শিরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो सब श्रोता वैष्णवेर करि नमस्कार सकलेई पदधूलि देह मस्तके आमार ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय जय श्री राधे राधे श्याम जय जय राधानाथ जय जय निताय सुंदर जय जय गौर सुंदर जय जय श्री गोविंद कलेवरम श्रीमद् भागवतम आयोजित भक्तांगने आयोजन হয়েছে সকল জীবের সংসার বন্ধন থেকে মুক্তি হওয়ার যে একমাত্র পরম পাথেয় ধন শ্রীমদ্ ভাগবতম সেই সুখমপদ গীতরসামৃত নিগম কল্পতরুর গলিত ফলম এই ভাগবত কথা শ্রবণ করলেই জীবের মঙ্গল হয়। মঙ্গলময় জীবন গঠন করার জন্য সুখমুখ গীতরসামৃত রসশস্ত্র শ্রীমদ্ ভাগবত এটা শ্রবণেই মঙ্গল হয়। জগৎ জীবের মোহবন্ধন মুক্ত হয়, সংসার বদ্ধ কূপে অনাদিকাল আমার মতো মাদৃশ্য নরধাম সংসার বদ্ধ কূপে আবদ্ধ হয়ে ঈশ্বরকে ভুলে গিয়ে নাস্তিক হয়ে পড়ে আছে। একমাত্র উপায় এই বদ্ধ কূপ থেকে মুক্ত পাওয়ার সাধু মুখে হরি কথা শ্রবণ। কিন্তু এই পর্ব অপূর্ব ভাগবতী রসামৃত শাস্ত্র আলোচনা করার মতো মাদৃশ্য নরধমের কোন যোগ্যতা নেই। তবে আমার দীক্ষা গুরু পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল শ্রীল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাদৃশ্য নিকৃষ্ট নরধমের শিক্ষা গুরু পদ্ম শ্রীধাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রীল শ্রী শ্রী 108 মহন্ত বড়ারি মোহন দাস বাবাজি মহারাজ উভয়ের আতুল চরণের অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণ থলের আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় হরিকথা আস্বাদনের প্রয়াস। जय जय परम दयाल श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे।
মহারাজ পরীক্ষিত অভিশপ্ত জীবন নিয়ে ভাগবত শ্রবণ করার জন্য মায়ের কোলে বসলেন। গর্ভধারিণী মা তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে পবিত্র জন হব মা গঙ্গা বলেছে, মা গঙ্গাকে প্রণাম করলেন। তারপরে প্রণাম করলেন মা বসুমতা। মাটি ধরিত্রী কাশ্যপী এই পৃথিবী ইনিও তো মা নাকি বাবা? এই পৃথিবী হচ্ছেন বিশ্বজননী। এই পৃথিবী শ্রীমদ্ ভাগবত উদ্ধৃত কণ্ঠে এই পৃথিবী মা বলেছেন, শোন জগতের জীব, তোমরা বিভিন্ন অলঙ্কারে সজ্জিত থাকো, কিন্তু যেদিন তোমার ছুটির ঘন্টা পড়ে যায়, এইখানকার দেওয়া অলঙ্কার এখানে খুলে রেখে তোমার খালি হাতে তোমরা আমার দিকে লক্ষ্য করো। মা বসুমতা বলছেন, তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি যে কি অলঙ্কার করেছি তোমরা শোনো। যুগে যুগে ভগবান আছেন, আর যুগে যুগে ভগবানের পশ্চাৎ ভক্তগণ আছেন। আমি সাক্ষাৎ ভগবানের শ্রীপাদ পদ্ম, তার চরণ চিহ্ন দেখো আমার সর্বাঙ্গে, ভক্তের চরণ চিহ্ন আমার সর্বাঙ্গে। কিন্তু তোমাদের স্বামী যে অলঙ্কার তোমাদের পরিয়েছে, তোমার যাওয়ার সময় হলে ওই অলঙ্কার করে, কিন্তু আমার জগৎ স্বামী তার পদপদ্ম চিহ্ন, ভক্তের চরণ চিহ্ন যে আমার অলঙ্কারের সর্বাঙ্গে আমি পড়েছি, এটা কেউ খুলে নিতে পারবে না। তোমরা যদি পারো, তোমরা তো আমারই সন্তান, ভক্ত ভগবানের চরণ অঙ্কিত রয়েছে আমার অঙ্গে। তোমরা যদি পারো, আমার বক্ষের পারে তোমরা হা গৌর গোবিন্দ বলে প্রাণ করে একবার গান করে যাও। এই ভক্ত চরণ চিহ্ন এটাই তোমাদের সকলের অলঙ্কার, এটা কেউ খুলে নিতে পারবে না। নরোত্তম ঠাকুর বলেছেন, ভক্ত পদ জল, ভক্ত পদ ধুলি, আর ভক্ত ভুক্ত অবশেষ, কয়টি হলো বাবা? এটাই হচ্ছে জীবের একমাত্র পারের সম্বল। অল্প একটু সময় আমরা আলোচনা করব, বেশিক্ষণ সময়ও নাই। সকলেই ভগবানের মন্দিরে চলে গেছে। স্বল্প সময় অল্প কথার ভিতরে একটু ভগবতীয় তত্ত্ব আমরা সাধন করব। প্রত্যেকেই আমরা মোহবন্ধনে আবদ্ধ। দৈবী সব গুণময়ী মম মায়া, এই মায়ায় আমরা সকলে আকৃষ্ট, মায়ায় আমরা সকলে বদ্ধ। এই সংসার বদ্ধ কূপে মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেঁধে রেখেছে, এর থেকে আমরা কেউ মুক্তি পাচ্ছি। মহাজন বলেছেন, যতই তুমি বন্দি থাকো না কেন মায়া দ্বারা। আচ্ছা বাবা, মায়াটা কার? দৈবেশা গুণময়ী মম, ভগবান বলেছেন মায়াটা আমার মায়াটা বেঁধেছে আমার জীবকে। মায়াটাও আমার, আবার আমার মায়া বেঁধেছে আমার জীবকে। কিন্তু কোন জীব যদি একবার, কোন ব্যক্তি যদি একবার
হা গৌর হা গোবিন্দ বলে দুবাহু তুলে একবার ডেকে ওঠে, মামি বাজে প্রবদ্ধন্তে মায়া মেতাম। আর তাকে বাদ শ্রীরাম বৃন্দাবন, জায়গাটার নাম হলো নন্দীশ্বর। যশোদা কুণ্ডের পাশে একটা সুন্দর মন্দির নন্দীশ্বর, তার নিকটবর্তী যশোদা কুণ্ড, তারই পাশে একটা মন্দির। গিরিধারী রাধা মাধবের ভোগ হয়। কর্মফল আমাকে ভোগ করতেই হবে। তোমার কর্মফল আর কেউ ভোগ করে দেবে না। এমন বন্ধু আর কেউ নেই। সত্যি কি বলবো, এমন বন্ধু কেউ নেই। আমার কর্মফল ভোগ করে নেওয়ার মতো আর কোন বন্ধু নেই। মহাজন বলেছেন, শাস্ত্র বলেছেন আছে। কে সেই বন্ধু? না, গুরু ছাড়া কোনো বন্ধু নাই, নিতাই ছাড়া আর কোনো দয়াল নাই, আর নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওই দয়াল শ্রী গুরুপাদ পদ্ম ছোট্ট একটা কুটিয়ার ভিতরে নিয়ে যখন আমার তিলক চৈতন্য মালা দিয়ে কর্ণমূলে যখন অপ্রাকৃত দিব্যধামের নাম যখন আমাকে দিলেন, উনি আমাকে দিলেন অপ্রাকৃত দিব্যধামের নাম। উনি দিলেন, আবার সঙ্গে সঙ্গে একটা নিয়ে নিলেন, দিলেন অপ্রাকৃত নাম। আর আমার কাছ থেকে নিয়ে নিলেন যে আমার জন্ম অর্জিত যত পাপ তাপ, এটা উনি নিলেন। আর দিলেন কি বাবা? দিব্যধামের অপ্রাকৃত নাম। এই পাপটা নেয়ার মতো আমার পিতা নেই, পুত্র নেই, আত্মীয় নেই, সুজন নেই, বন্ধু নেই, বান্ধব নেই। একমাত্র আমার পাপটা নিয়ে অপ্রাকৃত পরমাত্ম ধন দিতে পারে শ্রী গুরু পাদ পদ্ম দয়াল গুরু ছাড়া আর কেউ নেই। শ্রী গুরু পাদ পদ্মকে যত আমরা হৃদয়ে ভালোবাসবো, ততই আমাদের হৃদয়টা উদ্বেলিত হবে শ্রী গুরু প্রেমানন্দে। কর্মফল তোমাকে ভোগ করতে হবে, কথা মনে আছে তো? মিথ্যা কথা বলা পাপ, কিন্তু গুরুদেবের সাথে যদি সেই মিথ্যা কথাটা বলা হয় তখন আর পাপ হয় না, তখন হয় অপরাধ। এই তুমি এই কাজটা করেছো না, কিন্তু গুরুদেবের সাথে যদি বলো করে, যদি বলো না করেনি, আর একজনের সাথে বলেছো মিথ্যা কথা, ওটা তোমার পাপ হবে। কিন্তু গুরুদেব যদি জিজ্ঞাসা করে, গুরুদেবের কাছে যদি বলো না প্রভু আমি তো ওটা করি, একই কথা অন্য কাউকে সাথে বললে পাপ, আর সেই কথা গুরুদেবের সাথে যদি বলো তাহলে আর পাপ না, সেটা হলো অপরাধ। চুরি করলে পাপ, চুরি করলে পাপ, কিন্তু ভগবানের দ্রব্য চুরি করলে তখন আর পাপ হবে না, সেটা হবে অপরাধ। বলি শোনো, বলি জীবের পাপী, পাপীর কোনো ভয় নয়, ভয় হচ্ছে অপরাধে। কেন? কেন ভাগবত বলেছেন, চৈতন্য ভাগবত বলেছেন, চরিতামৃত বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ, একটা মানব জীবনের সাধ্য নাই তত পাপ। এটা বাবা আজ আমি কয়বার বলেছিল, নারায়ণ
ছেলেকে ডাকছিলেন নারায়ণ। সঙ্গে সঙ্গে বিষ্ণু তার দুর্গুণকে বলছে, যাও আমার ভক্তকে নিয়ে এসো। দুর্গুণ বলছে, না না প্রভু, আপনাকে ডাকে নাই। আমরা তো জানা কথা, তো পাপের কথাটা আমরা বিচার করছি। ও আপনাকে ডাকে নাই, ওর ছেলেকে ডেকেছে। বলে ডাকুক, তবুও নামটা তো আমার। অজামিল পাপ করেছে কিন্তু অপরাধ পায়। অজামিল পাপ করেছে, মানুষ হত্যা করেছে, এমন কোন পাপ নেই যে অজামিল করেনি, কিন্তু কোনদিন সাধুর কাছে অপরাধ করেনি, সাধু নিন্দা করেনি, কোন শাস্ত্র নিন্দা করেনি, কোন মহৎকে নিন্দা করেনি, কোন মহতের সঙ্গে মিথ্যা কথাও। তাহলে তোমার গাছের কাঁঠাল চুরি করলে পাপ হবে, তাহলে পাপ কিসে যাবে বাবা? পরিণামে। কিন্তু অপরাধ, অপরাধ স্থান হয় না। তোমার গাছের কাঁঠাল চুরি করলে কি আম চুরি করলে পাপ হবে, একবার হরিনামে সব পাপ চলে যাবে। কিন্তু অপরাধ করলে সেই হরিনামে পাপ যাবে না। তোমার সম্পদ যদি চুরি করে সেটা পাপ হবে, কিন্তু ভগবানের দ্রব্য যদি কেউ চুরি করে সেটা কি হবে? অপরাধ। সেই অপরাধ স্খলন করার জন্য কোন ক্রিয়াকলাপ নেই। মাত্র নরোত্তম ঠাকুরের একটা পদের তাৎপর্য দেখা যায় যে অপরাধ কিভাবে স্খলন হয়। নন্দীশ্বরে যশোদা কুণ্ডের পাশে ওই মন্দিরের একজন আচার্য ছিলেন, রাধা মাধবীর সেবা করতেন। এক ব্রজমা সুন্দর একটা নাড়ু দিয়েছেন। সাধু বাবা, এই নাড়ুটা গোবিন্দকে সেবা দিয়ে আপনি প্রসাদ পাবেন। সাধু বাবা পারসের পরে নাড়ুটা দিয়েছে, এইখান থেকে পারসটা সাজিয়ে মন্দিরে যাবেন, এর ভিতরে ওই নাড়ুটার পর একটু একটু লোভ হয়েছে। তাহলে এটা হচ্ছে এইখানে পারস তৈরি হলো, আর ওইখানটা পর্যন্ত মন্দিরে যাবে, ও দিয়ে নিয়ে এলেই তো আর কোনো সমস্যা নেই। কিন্তু এইখান থেকে ওইটুকু যেতে যেতে এত লোভ হলো যে দেওয়ার পরে তো আমি খেতে পারবো, কিন্তু সেই লোভটা সম্পূর্ণ করতে দুম করে হাতে তুলে খেয়ে নিলেন। মনে করলেন পাথরের ঠাকুর তো, আমি খেয়ে নিলে ওটা কিচ্ছু বলতে পারে। কিন্তু ভগবান পাথরের হলে কি হয়, তিনি সাক্ষাৎ জাগ্রত বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র। আচ্ছা বাবা, যে ছোট বিপ্র আর বড় বিপ্রর কারণে যে ভগবান বৃন্দাবন থেকে গিরিধারী আসছিলেন, মনে আছে তো বাবা? সাক্ষী গোপাল। বড় বিপ্র উচ্চকুলের ব্রাহ্মণ, ছোট বিপ্র নিষ্কুলের ব্রাহ্মণ। তো ছোট বিপ্র উচ্চকুলের ব্রাহ্মণের সব সেবা যত্ন হতেন। বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে ওইখানে এসে ওই গোপালের সামনে বললেন, শোন, আমি বাড়ি যেয়ে আমার মেয়েটা তোর সাথে বিয়ে দেবো, তুই যতটা সেবা করেছিস। না না প্রভু, আপনি বলবেন না, আপনি উচ্চকুলের ব্রাহ্মণ, আমি নিকৃষ্ট কুলের ব্রাহ্মণ, আপনার মেয়ে আমাকে দিলে সেটা মানায়। বললেন আপনি দেবো, আমি গোপালকে সাক্ষী। গোপাল তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি কথা দিলাম। বাবা কথা তো আমরা জানি, তো তবু ওই একটা কথা বলতে হচ্ছে যে বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র। আমরা বিগ্রহ মনে করি, তাই আমাদের কাছে বিগ্রহ। যারা সাক্ষাৎ ভগবান মনে করে তাদের কাছে সাক্ষাৎ ভগবান। এই গেলে তার প্রমাণ। বাড়ি এসে কিছুদিন পরে ছোট বিপ্র চিন্তা করেছেন, আমিও তো কথা দিয়েছিলাম গোপালের সামনে, উনি কথা দিয়েছিলেন বাড়ি যেয়ে আমার মেয়ে তোরে দেবো, আর আমিও কথা দিয়েছিলাম, ঠিক আছে হে গোপাল,
আমিও ওনার মেয়ে নেব। আচ্ছা উনি দিক আর না দিক শোনার ব্যাপার, কিন্তু আমাকে তো দিতে হবে, কথা তো আমিও দিচ্ছি। যখন উনি এসে ওনার বাড়ি প্রস্তাব দিলেন, কথাবার্তা ছিল তো আপনার মেয়ে আমাকে দেবেন, তা দিচ্ছেন না, কোনো কথা বলছেন না। বলে কে বলেছে তোর আমার মেয়ে দেবো? তুই নিকৃষ্ট ছোট যাক, মানে ছেলেদের সাথে বললে ছেলেরা স্বীকার করে না। বললেন বাবা তুমি কখনো যেন স্বীকার করো না। বলে স্বীকার তো করবো না, আমি যে বিগ্রহের সাথে ভগবানের সাথে প্রতিজ্ঞা করেছি, তারই সাক্ষী রেখেছে। আর বেটা ভগবানের সঙ্গে সাক্ষী রাখলে উনি কি কথা বলতে পারেন? পুরীতে যেতে বেশি দূর নয়, ইনি দেবেন না, উনি তো শুনবেন না বলে আমিও তো বিপদে পড়ে আছি। তখন সালিশজিকে ঢুকে সালিশে বললেন, সকলে বললেন, বড় বিপ্র বললেন, ব্রাহ্মণ দেবতা বললেন এই যা তোর গোপাল যদি এসে এখানে সাক্ষী দিতে পারে যে আমি দিতে চাইছি, তাহলে আমার ভেতরে আমরা বিপ্র ভাবে আমরা সকলেই করি। যখন মন্দিরে যাই মাটির প্রতিমা মনে করে, তাই তিনি মাটির প্রতিমা হয়ে যান। তখন ছোট বিপ্র চলে গেলেন বৃন্দাবনে, যেই বলছেন শোনো গোপাল, বড় বিপ্র তোমার সামনে বলেছিল আমাকে মেয়ে দেবে, আর আমিও তোমার সামনে বলেছিলাম আমিও নেব, কিন্তু উনি এখন দিতে চাচ্ছে না, তো এখন তোমাকে যেতে হবে সাক্ষী দিতে। সহজ সরল কথা, কোনো মন্ত্রতন্ত্র লাগবে না, বিশ্বাসী মিলাই বস্তু, চলো যেতে হবে। বলে এই বেটা আমি যাব, আমি কি করে যাব? বলে কথা বলছো বা জানে না মানে, তাহলে 1 সের চাউলের অন্ন রান্না করে আমাকে খাওয়ায়নি, এতটা রাস্তা যেতে হবে। যেদিন সাক্ষী রেখেছিলেন ওদেরকে কিন্তু কথাবার্তা বলেননি, শুধু কথা শুনেছে। 1 সের চাউলের অন্ন রান্না করে আমাকে খাওয়ায়নি, তখন 1 সের চাউলের রান্না করে গোপালকে খাওয়ালেন। বলে তুই আগে আগে যাবে, আমি পিছনে যাবো। বলি না না তা হবে না, তুই যদি পিছন থেকে চলে যাও। বলে আমি পিছন থেকে গেলে তুই বুঝতে পারবি, তুই আগে হাঁটবি আর আমি পিছনে যাব। আমার মা যশোদা দেওয়ার যে চরণের নূপুর রয়েছে, তুই যাবি আর ওই নূপুরের ধ্বনি শ্রবণ করতে করতে, কার দেওয়া নূপুর? মা যশোদা। এই কথাগুলো আমাদের টার্সন করতে হবে। উনি আসছেন, চরণের নূপুরের রুনিজনের শব্দ শুনতে আসছেন, কিন্তু এই যে যেখানে সাক্ষী গোপাল স্টেশন ওই পর্যন্ত এসে উনি আর শব্দ পাচ্ছেন না। মনে করলেন তাহলে কি হারা দিল পিছন থেকে? কথা ছিল যেখান থেকে তুই পিছনের দিকে তাকাবি আমি কিন্তু ওখানেই দাঁড়িয়ে যাবো, আর এক পাও যাবো না। তখন ওইখানে চিন্তা করলেন পায়ের শব্দ পাচ্ছি না, নূপুরের ধ্বনি পাচ্ছি না, তাহলে কি বেড়া হারা দিল পিছন থেকে? এই যেই তাকাইছে 1 পা আগে আর 1 পা পিছনে, এবার হাঁটছে তো ঠিক ওই কায়দায় দাঁড়াই গেলেন। বললেন বেটা আমি তাহলে যাবো না, এখানেই থাকবো। তখন তুই আর সকলকে ডেকে ডেকে নিয়ে আয়, আমি বলে দিব। তখন সেই গোপাল সকলের সামনে উদ্ধৃত কণ্ঠে বললেন আমি সাক্ষী আছি। উনি দিতে চেয়েছিলেন, আমার এই বাবা নিতে চেয়েছিলেন। সাক্ষী দিলেন। কটকের রাজা আসছেন সেই গোপালকে দর্শন করার জন্য। কি আশ্চর্য, সাক্ষী দিতে গোপাল আসছে, আমি যাব মহারাজ, আমাকে নিয়ে চলো। রাজা রানীকে অত্যন্ত সমাদরে খুব আড়ম্বর করে রানীকে নিয়ে আসলেন। দূর থেকে তাকিয়ে দেখেন গোপাল দাঁড়িয়ে আছে। আপনারা অনেকে দেখেছেন হয়তো, সাক্ষী গোপালে কেউ গিয়েছে, ভুবনেশ্বর দেখেছেন, বাবা গিয়েছে ওখানে, 1 পা আগে আর 1 পা। রানী বলছেন আমিও যাব। সাক্ষী দিলেন। দূর থেকে রানী দেখতে দেখতে নিকটে এসে বলছেন গোপাল রে, এত সুন্দর তোকে দেখতে, কিন্তু তো আমার মনে হচ্ছে তোর নাকটা যদি ছিদ্র থাকতো তাহলে আমার নাকের এই বেসরটা খুলে তোর নাকে দিয়ে দিতাম। নাকে অলঙ্কার না দিলে তোকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তোর তো নাকের ছিদ্র নেই,
তাই আমার অলঙ্কারটা তোরে দেওয়া হলো না। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে মা, তুমি ভালো করে দেখো না, তুমি ভালো করে দেখো না, আমার মা যশোদা ছোটবেলায় আমার নাক ছিদ্র করে একটা বিশাল অলঙ্কার পরাই ছিল। কালকে যশোদা পরাই ছিলেন। এখানে বৃন্দাবনে কোন কারুকার্য মিস্ত্রি দ্বারা, কৃষ্ণেরই বংশধর মিস্ত্রি দ্বারা এই গোপাল তৈরি হয়েছে। তাহলে মা যশোদা পড়াইছে? বলেন আমার মা যশোদা পড়াইছে। তুমি মা কালকে সে দেখে নতুন করে বানাই দিলে হবে না, তোমারটাই কিন্তু আমার নাকে পড়াতে হবে। তুমি যখনই দিতে চেয়েছ আমি তখনই তোমাকে মা মা বলে আমি সম্বোধন করেছি। তুমি আমার মা, তুমি আমার মায়ের মতো আমার বিসর্গ করে দেবে। তাহলে কি বাবা বিগ্রহ মনে করে সেবা দেবো, না সাক্ষাৎ ভগবান মনে করে সেবা দেবো? ওইটুকু রাস্তা যে যেতেছেন লোকটার স্বপ্নতে, পাথরের কাজ কি হবে ছেলে? অল্প একটু যেই লোকটার সংগ্রাম করতে না পেরে নাড়ুটা তুলে নে, কায়দা মতো খেয়ে নেবে। তোমার জিনিস চুরি করলে কি হয়? পাপ। ভগবান বলেছেন আমার জিনিস চুরি করলে কি হয়? অপরাধ। অপরাধ হয়ে গেল। যখন অপরাধ হয়ে গেল, কিছুদিন পরে লোকটা মারা গেল, সাধু মারা গেল। মারা গিয়ে একটা কুকুর হয়ে, কুকুরের পেটে তার জন্ম হয়ে সে কুকুর হলো। আগে কি ছিল বাবা? সাধু। সাধু। সামান্য একটু সময় একটু দূরে গিয়ে দিতে পারলে তো নিয়ে নিত। বলে তুমি খাও, আমাকে দিয়ে খাও, যা পাও তা আমাকে দিয়ে পাও। বাবা পাঠ শ্রবণ করলেও হবে না। এই যে আমরা শ্রবণ করি, যদি বিচার করে শ্রবণ না করি, স্বরূপ বাবার পাঠ আমি একদিন শুনছিলাম বাবা, স্বরূপ বাবার পাঠ উনি পাঠ করছেন, তো একজন শুনছেন। গীতায় বলেছে ভগবান, ভগবানকে না দিয়ে তুমি কিছু খেও না, তাহলে তোমাকে চোর বলা হয়। সেই ব্যক্তি শুনে শুনে চিন্তা করলো সর্বনাশ, আমি যা খাই তা তো ভগবানকে দিয়ে খাই না। ভগবানকে দিই আলু কলা একখানা বাতাসা, আর আমি ভালো মন্দ খাই। কালকে হে গোবিন্দ পাঠকের কাছে যখন পাঠ শুনলাম, তাহলে কালকে আমি যা খাবো তোমাকে তাই দিয়ে আমি খাবো। তারপর দিন সকালে বউটাকে বললেন বাজার করার থলি টলি দাও। বাজারে চলে গেলেন, ভালো ভালো কই মাছ, ভালো ভালো ঝিয়া মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, ইলিশ মাছ সব কিনে কেটে এনে বলছে আজকে তৈরি করে দাও, আমি যা খাই তা গোপালকে খাও। আর ভগবান বলেছেন আমি এতদিন তাই কথা শুনি নাই, তোমার দ্রব্য তোমাকে না দিয়ে খেলে চুরি করে খাওয়ায়, প্রভু আর আমি চুরি করে খাবো না। বাবা শুনছে তো কি বাজার করলো? বাজার টাজার করে সুন্দর করে রান্না বান্না করে মন্দিরের ভিতরে ঢুকাই দিলেন। ওই সমস্ত খাদ্য ঢুকাই দিলে এবার দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে আরতি কীর্তন বললেন, প্রভু তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, মনের মতো সেবা করো, তুমি যা দিয়েছ। কান্না কাটা করে একবার অবকাশ করে, আর জীবনে এমন ভুল করবো না গো, তোমার দ্রব্য তোমায় দিয়ে খাবো। মনে করলেন যাক এবার আসনে দিতে যাবেন। দরজাটা খুললেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দরজা খুললেন, একটা কালো বিড়াল ওর ভিতর থেকে বের। সর্বনাশ, এ ঢুকলো কি করে? এ কোথা থেকে আসলো? আজকে তাহলে ভগবানের সেবা হয়নি, বিড়ালে খেয়েছে। পরপর আবার 2 দিন এই খাইয়ে দিলেন। দেওয়ার পর ওই রকম দেন, দরজা খুললে কালো বিড়ালটা বেরিয়ে যায়। তখন কাঁদতে কাঁদতে একেবারে চৈতন্য হারা হয়েছে। তখন আমার গোবিন্দ বলছেন, কাঁদছিস কেন?
তুই তো আমার খাবার দিসনি, তুই দিয়েছিস বিড়ালের খাবার, তাই আমি বিড়াল হয়ে তোর দেওয়া খাবার আমি খেয়ে নিয়েছি। তুই তো শুনেছিস, কি শুনেছিস, কতটুকু শুনেছিস, কিন্তু এটাই তো তোর স্বভাব ভুল হয়েছে যে আমি যেটা খাবো তুই সেটা আমাকে দিয়ে খাবি। এই জন্য শ্রবণ করলেই হবে না, শ্রবণের ভিতরে তাৎপর্যটা রয়েছে যে আমি যেটা খাবো তুই সেটা আমাকে দিয়ে খাবি। তখন থেকে তিনি বললেন, প্রভু আমি আজ জীবনে আমি যা খাবো তোমাকে খাওয়াবো না, তুমি যেটা খাবার তোমাকে দিয়ে তারপরে আমি খাবো, তোমাকে দিয়ে, তোমার খাবার তোমাকে দিয়ে এবার আমি খাবো। কুকুর হয়ে জন্মগ্রহণ করলেন। কথা কি একটু বুঝতে পারছিল না? কোথায় মানব জীবন লাভ করেছিল, কোথায় মহৎ ব্যক্তি ওই নন্দীশ্বরের ওই মন্দিরে পূজারী ছিলেন, কোথায় সাধুগুরু বৈষ্ণব আবাল বৃদ্ধ বনিতা যার চরণে মাথা দিতেন, আজ একটু কর্ম ফলে তার আজ মনুষ্য জন্ম চলে গেল, কুকুর জন্মে তার বৃন্দাবনে ভ্রমণ করতে লাগে। এখন সাধু যখন দেহ রাখলো, আর একজন নিষ্কিঞ্চন সাধু, তিনি কারো কাছে কিছু চাইতেন না, প্রতি সন্ধ্যায় একবার করে একজন ব্রজমায়ের বাড়ি যেতেন, ভিক্ষং দেহি, আর কিছু করতেন না, রাধে রাধে, দুখানা তিনখানা চারখানা পাঁচখানা রুটি দিয়ে মা দিতেন, আর কারো বাড়ি যেতেন না, ওইটা গিরিধারীর সেবা দিয়ে প্রসাদটা পেতেন। এইবার তাহলে চুরি করে ফেলে কি হয় আমরা কি বুঝলাম? আমারটা তোমারে খাবো না, তোমারটা তোমারে খাবো। এখন নিশ্চিন্ত সাধু মন্দির ছেড়ে কোথাও যায় না, ওই সেই নন্দীশ্বরে যতটা কুণ্ডের পাঠে পাপ আর অপরাধ নিয়ে একটা কথা বলছি আমরা শ্রীমদ ভাগবত অমৃতা থেকে। এবার ওইখান থেকে বৃন্দাবন থেকে এক বাবাজি এসে বললেন যে বাবা, আমার ওখানে অষ্টপ্রহর যজ্ঞ হবে, আপনার যজ্ঞের সেবায়ত করতে হবে, আপনাকে যেতে হয়। বললেন না বাবা, আমার সংকল্প, আমি কখনো কোনোদিন এই মন্দির ছেড়ে যাই না। বললেন না, যেতে হবে। উনি যাবেন না, উনি শুনবেন না, এইভাবে জোর করে জোরাজোরি করে ওনাকে নিয়ে গেলেন অধিবাসের দিন। সেদিন আশ্রমে থাকা হলো না, তারপরের দিন রাম হলেন, সেদিনও থাকা হলো না, তারপরের দিন ভোগ মহোৎসব হয়ে গেল। ভোগ মহোৎসবের পরে সাধু মন্দিরে ফিরে আসে। মন্দিরে ফিরে এসে উনি কুটিয়ার ভিতরে ঢুকলেন, ঢুকে দুখানা রুটি গোপালকে ভোগ লাগাইয়ে ওই প্রসাদ পেতে যাচ্ছেন, ঠিক এমন সময় একটু সন্ধ্যা হয়েছিল, এমন সময় একটা কথা কানে আসছে, তুমি 3 দিন ছিলে না, আমারও 3 দিন খাওয়া হয় না, আমিও 3 দিন উপবাসে রয়েছি। আরে বেটা কি তুমি, কেন প্রতিদিন আপনি একটা টুকরা রুটি ফেলে দিতেন, আপনি খেয়ে আপনার উচ্ছিষ্ট রুটি প্রসাদ ফেলে দিতেন, আমি সেই কুকুরটা প্রতিদিন যে এক টুকরা রুটি প্রসাদ খেয়ে ফেলে দিতেন, মনে পড়ে? বলে হ্যাঁ মনে তো পড়ে। বলে আমি সেই কুকুরটা, তুমি সেই কুকুর? বলে হ্যাঁ। তো তুমি এখানে এইভাবে কুকুর হয়ে রয়েছ কেন? বলে আমি কুকুর হয়ে রয়েছি, মানব জীবন লাভ করে আমি মানবের ধর্ম পালন করতে না পেরে একটা প্রসাদের লোভে, ওই নাড়ুর লোভে আমি ভগবানের দ্রব্য চুরি করে আমি এমন অপরাধ করেছি যে আমি সাক্ষাৎ মানব দেহ থেকে মুক্ত হয়ে একটা কুকুর দেহ লাভ করেছি। এই জন্য বাবা আমি কেন আছি, আমি 3টে সম্পদের জন্য আছি, যেহেতু আমি অপরাধী,
ভগবানের দ্রব্য চুরি করে খেয়েছি, আমি অপরাধী, তাই আপনার কাছে এখানে পড়ে আছি দীর্ঘদিন। কেন জানো, আপনি যখন ওখান থেকে মাধুপুরী আসতেন, তখন ওই আপনার চরণ ধুলোর পর আমি গড়াগড়ি দিতাম। যখন আপনি চরণ ধৌত করে মন্দিরে উঠতেন, তখন আপনার ওই চরণ ধৌত জল, চরণামৃত, ওটা আমি জিহ্বাতে চেটে চেটে খেতাম। তাহলে কটা হলো? আর যখন আপনি ভগবানের দ্রব্য, প্রসাদী দ্রব্য আপনি খেয়ে ওই উচ্ছিষ্ট আমার দিকে চেলে ফেলে দিতেন, আপনার ওই উচ্ছিষ্ট আমি খেয়ে নিতাম। তাই ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল আর ভুক্ত অবশেষ, এই 3 মহাবল পেয়ে আমার অপরাধ থেকে মুক্ত হয়ে আমি চলে যাচ্ছি। সাধু বাবা, আপনি আমাকে কৃপা করেন, আপনার এই 3 সম্পদ পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। আরে বেটা, তুমি তোমার স্বার্থ পূর্ণ করে চলে যাচ্ছ, আবার কি করে যাচ্ছ? তুমি তো তোমার কাজটা আজিব করে চলে যাচ্ছ। তুমি অপরাধ করেছ, এই মন্দির থেকে আমার চরণ ধোলার পরে গড়াগড়ি দিয়েছ, আমার উচ্ছিষ্ট পোশাক তুমি খেয়েছ, আমার চরণ ধৌত জল চেটে চেটে খেয়েছ, তোমার তো কাজ হয়ে গেল, তো আমার কি করে গেলে? বলে, হ্যাঁ সাধু বাবা, আপনার দ্বারাই আমার এই উপকারটা হয়েছে, তাহলে আমার কি করে যাচ্ছ তুমি? বলে, আমি তোমাকে কি করতে পারি? তাহলে তুমি আমাকে ভগবানকে পাওয়াই দাও, আমি যাতে আমার গোবিন্দকে লাভ করতে পারি। কেন জানো, তোমার কাছে শ্রবণ করে আমারও জ্ঞান হয়েছে এইটুকু, যে এই মন্দিরে যে বিগ্রহ, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি সাধারণ বিগ্রহ। তুমি আমাকে ব্যবস্থা, এক সাধু থেকে এক সাধু মুক্তি হয়ে চলে যাচ্ছেন, আর এক সাধুর ব্যবস্থা করতে বললেন। বলে, আমি কি করতে পারি? আরে আমাকে গোবিন্দ পাওয়াই দিয়ে দাও। বলে, আমি তো গোবিন্দকে পাওয়াই দিতে পারবো না, আমি বলে দিতে পারি, তোমার এই মন্দিরের পিছনে, এই যশোদা কুণ্ডে মন্দিরের পিছনে একটা রাস্তা, ওই রাস্তা প্রতিদিন গোপাল গোধেনু নিয়ে, গোবৎস নিয়ে, জঠরে বাঁশিটা গুজে, মাথায় ময়ূরের পাখা, মা যশোদার গাথা মালা গলায় একটু ত্রিভঙ্গ হবে, কখনো কখনো এরকম ভাবে যায়। তার উনি তো বৃন্দাবনে ত্রিভঙ্গ, আর যখন মথুরায় তখন সোজা, তখন কিন্তু ত্রিভঙ্গ না। বৃন্দাবনে ত্রিভঙ্গ কেন? বৃন্দাবনে 3 বাঁকা কেন? এরা ভগবান একদিন চিন্তা করলেন যে রাধারানীর প্রেমটা কত ওজন, এটা একটু আমি মেপে দেখি। তাই রাধারানীর প্রেমের ভাণ্ডারটা ব্রজেন্দ্রনন্দন ভগবান একটু মাথায় করে দাঁড়াইলেন, উনি আর স্থির থাকতে পারলেন না, ওই এত ভারী যে ত্রিভঙ্গ চিৎকার হয়ে গেল। রাধার প্রেম এত ওজন, এত ভারী। বাবা, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো, কিন্তু কৃষ্ণ তোমার ডাকে সাড়া দেবে না। বাবা, আমি ভাড়ানগর পাটবাড়ির ছোট্ট একটা পুস্তিকা গ্রন্থ দেখছিলাম, একজন ট্রেনে যাচ্ছে সাধু, তার পাশে একটা বাচ্চা, 16-18 বছর বাচ্চা, তা যাচ্ছে একসাথে দিল্লিতে যাচ্ছেন। কিন্তু ওই বাচ্চার ছেলেটা, 15-16 বছর ছেলেটা, শুধু অহনিশি কান্নার কান্না। তো সাধু বাবা জিজ্ঞাসা করছে, অতটা কাঁদছিস কেন বেটা? তাহলে সাধু বাবা, আমি যেদিন দীক্ষা নিয়েছিলাম, আমার গুরুদেব কানে দীক্ষা দিয়ে বলেছেন, তোকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলাম, কৃষ্ণই কিন্তু আমাদের লাভ করতে হবে, তাই আমি কৃষ্ণকে পাওয়ার জন্য কাঁদছি। বেটা, তুই এ জন্ম কেন, অনন্ত জন্ম যদি কৃষ্ণকে ডাকিস, তুই কৃষ্ণকে পাবি না। কারণ কৃষ্ণ হচ্ছে ধন, ধন থাকে ধনের ঘরে। তা যদি কৃষ্ণকে পেতে চাস, তাহলে ওই রাই ধনী রাধে রাধে বলে ডাক, রাধে রাধে বলে ডাক। রাধারানীর কৃপা হলে তোর
তবে তুই কৃষ্ণ ধনকে কৃষ্ণ তো ধন, আর ধন থাকে ধনির ঘিরে, এই জন্য রায় ধনী। তখন বলছেন সাধু বাবা, তোমার ঘরের পিছন দিয়ে ওই রাস্তা দিয়ে বেরিয়ে অবসানকালে সর্বশেষ যে ছেলেটা আছে, জঠরে বাচিটা গোজা, মাথায় ময়ূরের পাখাটা, ভঙ্গ রূপে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যায়, তুমি দেখে নিও, পারলে তুমি তাকে সাহায্যের চেষ্টা করবে। আচ্ছা বাবা, আজকে সন্ধ্যার সময় শুনলাম কালকে কৃষ্ণ যাবেন বিকালবেলায় এই রাস্তা দিয়ে, তাহলে আজকে সন্ধ্যার সময় থেকে কাল বিকাল পর্যন্ত অপেক্ষা করা কিরকম কষ্ট, কিরকম কষ্ট। আর এই কষ্টটাই হচ্ছে সাধনা। এতটুকু কষ্ট না করলে সাধনায় সিদ্ধি হওয়া যায় না, আর সাধনায় সিদ্ধি না হলে গৌর গোবিন্দের পদ্ম লাভ করাও যায় না। এইটুকু কষ্ট। আর রাত যায় না, রাত চলে গেল, যেতে যেতে আবার সকাল সকাল চলে গেল, মধ্যাহ্নকাল চলে গেল, বেলিকাল অবসান হলো, আহারে নেই বিহারে নেই, শুধু কৃষ্ণকে যায়। তারপরে একটা ঝোপ ছিল, ঝোপের আড়ালের ভিতরে চুপ করে বসে তাকিয়ে আছে অপলক নেত্রে। এবার দেখে রাখালগঞ্জ যাচ্ছে, একাল জুতো একাল পাল নিয়ে গোবাচ্ছল নিয়ে চলে যাচ্ছেন। সব শেষে লক্ষ্য করে দেখেন যে একটা ছেলে ত্রিভঙ্গ রূপে ঠিক যে বর্ণনাটা দিয়েছিলেন সেই অবস্থা উনি আসছেন। আর যে এসেছেন আর ঝোপের ভিতরে বের হয়েই অমনি দুখানা চালনা করতে, এই বেটা সর্দি বেটা সর্দি, তোকে দধি দিব, তোকে মাখন দেব, তোর দুধের ক্ষীর খাওয়াবো, মিশ্রি খাওয়াবো, আর যা চাস আমি তাই দিব। তখন সাধু বাবা বলছেন যে এই প্রভু, তোমার কাছে কেউ যদি তোমারে চায়, তুমি তারে অন্য কিছু দিয়ে ভুলাই তুমি কেটে পারো, কিন্তু আমাকে এই জগতে অন্য কিছু দিতে পারবে না। আমি যদি পাই তো তোমাকেই পাবো, তুমি আমাকে দর্শন দাও। আচ্ছা বাবা, এইভাবে ধরে মধ্যরাত পর্যন্ত ছড়াতে পারছে না। আচ্ছা এটা কি সত্য? যিনি 7 দিন গিরি গোবর্ধন ধরে রেখেছিলেন মা মাদের মানুষ না হলে, আর ওই বেটার হাত থেকে উনি ছাড়াতে পারছেন না, আর শুধু বলুন ছড়কে একটা অঙ্গিত কোথায় চলে পারতে পারলেন না, ভক্তের কাছে তিনি পারেন না। অসুরকে তিনি দমন করতে পারেন, কিন্তু ভক্তের কাছে ভগবান সব থেকে নমনীয় হয়ে যায়। এইভাবে ভক্ত হয়ে যদি কেউ ভগবানকে চায়, মধ্যরাত্রে তখন বলছেন, এই বেটা সর দে, এবার তুই আমাকে দে। তখন চক্ষু মেলে তাকিয়ে দেখে শ্যামসুন্দর মদন মোহন তার অপূর্ব রূপের মূর্তি নিয়ে সামনে দাঁড়াইছেন। দেখার সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে মাথাটা নিচু করে, এই কিরে, সারাটা রাত অর্ধেক রাত পর্যন্ত তুই আমাকে এত জেদ করে আমাকে দেখতে চাইলে, আমি তার স্বরূপটা তোকে দেখালাম, আবার চোখ বুঝলি কেন? তোমাকে আমি দেখবো না। বলে কেন দেখবি না? আমাকে 5 জনে এতটা কষ্ট করলে, বলে তোমাকে দেখবো না তারা দেখব, তুমি যদি তোমার বাম পাশে প্রেমময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে যদি দাঁড়াতে পারো, তাহলে আমি তোমাকে দর্শন করব। আমি যে যুগল ভজন করি, আমি যে যুগল উপাসক, যতক্ষণ পর্যন্ত প্রেমময়ী রাধারানীকে বাম পাশে নিয়ে তুমি না দাঁড়াও, ততক্ষণ আমি তোমার দর্শন করব। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীমতী রাধারানীকে আহ্বান করলেন, রাধারানীকে বাম পাশে নিয়ে দাঁড়ালেন। এবার অপূর্ব রূপের মূর্তি রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করলেন। দর্শন করতে করতে পড়ে গেলেন। তারপরে ভগবান অদৃশ্য হয়ে গেলেন। 2-3 দিন পরে ওই ধামে সেই বাবা দেহ ত্যাগ করলেন। একবার ভগবত দর্শন হয়ে গেলে তার এই জগতে থাকার আর কোনো, স্কুলের পড়া শেষ হয়ে গেলে
তার যমুনার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের মানব জীবন লাভ করে কেউ যদি সাধু সঙ্গ করতে করতে গৌরী গোবিন্দের কৃপা লাভ করতে পারে, তার আর এই মানব জগতে আসতে হয় না। শুধু সজ্জন, আজকে আমরা যতটুকু সময় পাপ আর অপরাধ নিয়ে সাক্ষাৎ ভগবান এক সাধুর দ্বারা আর এক সাধু উদ্ধার হয়ে গেল, আর এক সাধুর দ্বারা আর এক সাধু ভগবত পদ লাভ করলেন। এই জন্য শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ কয়খানা শাস্ত্রে বলে, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কি মাত্র বাবা? লবমাত্র। আমি এক পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করেছিলাম, বাবা আমি তো বিদ্যা বুদ্ধিতে গীতা তো তোমরা জানো, আমি মূর্খের অনাস, আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি এক পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলে সে কি বাবা, যে লবমাত্র সাধু সঙ্গ ভগবত পদ লাভ হয়, সর্বসিদ্ধি হয়, কয় ঘন্টা কয় মিনিট হতে পারে? তখন সাধু আমাকে বলেছিলেন, তিনি পণ্ডিত, যে ব্যালিডানে এক পণ্ডিত আছে না, অনন্তবা না, ওই যে আর তিনি ব্রাহ্মণ, ওনার কাছে আমি পণ্ডিত বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে লবমাত্র সাধু সঙ্গ। তখন উনি বলেছিলেন যে দাদা, ওনার বাবা পণ্ডিত, উনি বলেছিলেন যে দাদা 1 সেকেন্ডকে 11 ভাগ করতে হবে। 1 সেকেন্ড 11 ভাগ করলে তার 1 ভাগকে বলা হয় লব। 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগকে বলা হয় লব। এই এতটুকু সময়ও যদি কেউ সাধু দর্শন করে, এতটুকু সময়ও যদি কেউ সাধুর মাঝে যদি একবার হরি কীর্তন করে, লবমাত্র তার জন্মার্জিত যত পাপ তিরোহিত হয়ে যায়, গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ হয়। শুধু সজ্জন, আজকে আমার সুবোধ বাবার বিবাহ তিথিতে সাধুগুরু বৈষ্ণব সকলে এসেছেন। আপনারা আপনাদের কাছে তার বিদেহী আত্মার জন্য একটিবার মাত্র সকলেই দুহাত করে মধুময় হরে কৃষ্ণ নাম কীর্তন করে তার বিদেহী আত্মাকে গৌর গোবিন্দের পাদ পদ্মে যেন আমরা তাকে কৃপা করাতে পারি। সকলেই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভূতেনো ভূতেষু ভবন্ত সুখেন, সর্বে ভবন্ত সুখেন। তারপরে বাবা সর্ব নিরাময়, আরে বাবা সর্বে ভবন্ত সুখিন, সর্বশান্ত নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মঙ্গল সিদ্ধ ভব। ভবে পৃথিবীর সকল জীবের শান্তি হোক, সকল জীব পরমানন্দ লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়, এই আশাবাদ নিয়ে হরিকথা এখানে বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি।